অর্থাৎ উরবান হেলথ সেন্টারের যে পরিষেবা, সেই পরিষেবাতে আপনারা প্রথম স্থান অধিকার করেছেন জেলাতে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, কতটা ভালো লাগছে? খুব খুব ভালো লাগছে। আগের বারও আমরা এরকম মানে প্রথম স্থান অধিকার করেছিলাম। আগের বারও খবর কাগজে বেরিয়েছিল আমাদের নাম, আমাদের ইউপিএসসির নাম, আর এবারেও বেরিয়েছে। আমরা সবাই মিলে খুব আনন্দিত। আমরা কষ্ট করেছি। কায়াকল্প কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা, সংক্রমক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা, পরিষেবার বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র উভয়ই কর্মসূচির মধ্যে রয়েছে। একবার কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে এই মূল্যায়ন করা হয়। পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ছিল 17টি, যার মধ্যে শান্তিপুর পুরসভা পরিচালিত আরবান প্রাইমারি হেলথ সেন্টার 3 95% নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম স্থান পেয়েছে। শান্তিপুর পুরসভা সূত্রে জানা গেছে, শান্তিপুর শহরে পুরসভা পরিচালিত 6টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আরও 3টি স্বাস্থ্য কেন্দ্র অনুমোদিত হয়েছে। শান্তিপুরের পুরপ্রধান সুব্রত ঘোষ বলেন, স্বাস্থ্য পরিষেবার উপর আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার উপর জোর দেওয়া হয়। এই স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। অন্যদিকে আশা কর্মীদের জন্য রাজ্য সরকার নতুন কিছু ভাবনা চিন্তা করছেন বলেও আশ্বাস দেন। জরুরি বিভাগে এখান থেকে কী কী পরিষেবা, যারা পরিবার রয়েছে এবং যারা রোগী রয়েছে, তারা কী কী পরিষেবা এখান থেকে পেয়ে থাকে? সমস্ত রকমের পরিষেবা মোটামুটি পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে কোনো ইমার্জেন্সি কোনো কিছু পেশেন্ট এলে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া হয়। তারপর হচ্ছে ম্যাটারনিটি মাদের পরিষেবা দেওয়া হয়। তারপরে চাইল্ডদের ভ্যাকসিনেশন সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়। আর হচ্ছে ওপিডি পেশেন্টের পরিষেবা দেওয়া হয়। তার মধ্যে মেডিসিন আর ল্যাব, রক্ত পরীক্ষা সমস্ত রকম পরিষেবা। এই উরবান হেলথ সেন্টার সব থেকে জরুরি যেটা পরিষেবা প্রসূতি মা, আপনারা তো প্রথম স্থান পরিষেবায় প্রথম হয়েছেন, তো সেক্ষেত্রে রাজ্যে প্রচুর এরকম হেলথ সেন্টার রয়েছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? কীভাবে পরিষেবা দিলে তারাও এগিয়ে যাবে, প্রসূতি মায়েদেরও আরও সুবিধা হবে? প্রসূতি মাদের নিয়ে আমরা যেভাবে করি, সপ্তাহের একটা দিন রেখেছি মায়েদের জন্য, যাতে তাদের সুবিধা হয়। প্রত্যেক দিন বলে তো আমাদের ওপিডি পেশেন্টও আছে, আমরা একটা দিন রেখেছি। আশা করি অন্য ইউপিএসসিগুলোও এরকম আমাদের যেরকম শুক্রবার দিন করে রাখা হয়েছে। আর মায়েরা যাতে খুব ভালোভাবে আসতে পারে তার জন্য মানে সকাল সকাল যাতে আসতে পারে, গরমের দিনে যেন না অসুবিধা হয়। আর তার মধ্যে শুক্রবার দিন আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে মায়েদের জন্য। এরকমভাবেই আমরা করছি। আশা করি মানে সবাই এরকমভাবেই করছে। সবার ভালো হোক, আমাদেরও ভালো হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুষমা বেরা, আমি এখানকার স্টাফ নার্স, ইউপিএসসি 3 শান্তিপুর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা যে কায়াকল্প 2024-25 এক্সটার্নাল অ্যাসেসমেন্ট নদিয়া জেলার 17টি ইউপিএসসি এর মধ্যে একটা পরীক্ষা হয়। তার মধ্যে শান্তিপুর পৌরসভা 17টি পৌরসভার মধ্যে প্রায় 95% মার্কস পেয়ে যে মানে উইন হয়। তো স্বাভাবিকভাবে আমাদের উইন হওয়া মানে আজকে শান্তিপুর পৌরসভা সার্বিকভাবে যে মানে ইউপিএসসিগুলো কাজ করছে, আমাদের শান্তিপুরে প্রায় 6টা প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে। তার মধ্যে ইউপিএসসি 3 আজকে নদিয়া জেলার মধ্যে প্রথম হয়েছে এবং রাজ্যের মধ্যে 4র্থ স্থান দখল করেছে। স্বাভাবিকভাবে আমরা মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা আমরা দিতে বদ্ধপরিকর এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে যাতে এই প্রাইমারি হেলথ সেন্টারগুলোয় যাতে মানে টিকাকরণ বলুন, মানে প্রেগনেন্সি মাদার বলুন বা আনুষঙ্গিক যারা আসে তাদেরকে পরিষেবা ওখানে দেওয়ার আমরা চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে ওষুধ বা সমস্তটাই ওখান থেকে মানে ফ্রি কস্টেই তারা কিন্তু পান। স্বাভাবিকভাবে আজকে এই ইউপিএসসিগুলো সঠিকভাবে চলার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও অনেকটাই চাপ কিন্তু কমে গেছে। কারণ আগে বিগত দিনে 3টে আমাদের সাব সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার ছিল, এই মুহূর্তে প্রায় 6টা সাব সেন্টার আমাদের চলছে, আরও 3টের কাজ চলছে। স্বাভাবিকভাবে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে তার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যাতে আরবান আমাদের যে সেগুলো যেন
আমরা সঠিকভাবে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা আমরা দিতে পারি। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি মানুষের পাশে থেকে মানুষের সেই পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে, এবং তাদের যে গাইডলাইন নির্দেশিকা, সেই গাইডলাইন নির্দেশিকার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি তাদের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা সঠিকভাবে রূপায়িত করতে। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই এটা খুব ভালো লাগছে, কারণ প্রথম কথা আমি আরও আমাদের হেলথের যারা বিশেষ করে ওয়ার্কাররা রয়েছে, আমি স্বাস্থ্যকর্মীদের তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা সঠিকভাবে, এবং আমাদের যারা ইউপিএসসির ডাক্তাররা রয়েছে তারাও সঠিকভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবামূলক কাজ তারা করেছেন বলে আজকে যে প্রথম স্থান দখল করতে পেরেছে শান্তিপুর পৌরসভার ইউপিএসসি 3। সুতরাং আমাদের সত্যি আজকে গর্ব লাগছে, কারণ নদিয়া জেলার মধ্যে আমাদের পৌরসভার ইউপিএসসি 3 আজকে প্রথম স্থান দখল করেছে। আমরা কাজের নিরিখে মানুষের পাশে থেকে যেন সঠিকভাবে মানুষকে নিয়ে আমরা পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর একটা বিষয় যে মূলত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেমন ডাক্তার আশা করি এদের অনেক রকম দাবি দেওয়া ছিল, কিন্তু তারা ন্যায্য মূল্য পান না, মাসের যে বেতন সেটা কখন পান না, এটা আপনারা কীভাবে? না, বিষয়টা এরকম নয়। সরকারি একটা গাইডলাইন নির্দেশিকা যে তাদের যেটুকু মানে এটা তো সপ্তাহে প্রজেক্টের মধ্যে দিয়ে তাদের অর্থ দেওয়া হয়, সেই অর্থটা শুধু আমার পৌরসভায় যে কম আছে তা নয়, সারা রাজ্য জুড়ে যেভাবে তাদের ক্যাটাগরি অনুপাতে তাদের যেটুকু পারিশ্রমিক সারা রাজ্য জুড়ে পাচ্ছে, আমাদের পৌরসভা থেকেও ঠিক নির্দিষ্টভাবে সেইটুকু কিন্তু তারা পারিশ্রমিক তারা পান। হয়তো মানে কাজের নিরিখে হয়তো আরেকটু অর্থ পেলে তাদের হয়তো ভালো হতো, সেটা যখন রাজ্য সরকার নিশ্চিতভাবে সকলের জন্য ভাববে। আমরাও চেষ্টা করবো যাতে আমাদের পৌরসভা তার মানে যাতে বঞ্চিত না হয়, নিশ্চিত সেই আওতার মধ্যে নিশ্চয়ই তখন আসবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,